পদ্মপুকুরে সরকারি সম্পত্তি জবরদখলকারীদের বিক্ষোভ, একই ছবি বাইপাসের ধারে আনন্দপুরেও। 24 ঘন্টা আগে এখানে সরকারি জমি উদ্ধার করতে গিয়ে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ প্রশাসন। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের অন্তর্গত হোসেনপুরে এই 47 একর জমির পুরোটাই খাস বলে জেলা প্রশাসন সূত্রে দাবি। তবে এই জমিতে বসবাসকারী 150টি পরিবারের বক্তব্য, তারা জমির বর্গাদার। কয়েক বছর আগে পর্যন্ত চাষবাস করতেন, কিন্তু কয়েকদিন আগে হঠাৎই আনন্দপুর থানার পুলিশের উপস্থিতিতে সরকারি কর্মীরা জমিতে মাপজোক করে খুঁটি পুঁতে চলে যান। 15 তারিখ সেই সব খুঁটি উপড়ে দেন স্থানীয়রা। বুধবারও বাধার মুখে পড়তে হয় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীদের। সরকার যেভাবে বলবে, আমরা যেভাবে কথা বলবো আমরা সেইভাবে কথা মানতে রাজি আছি। আজকে সিঙ্গুরের জমি ফেরত দিচ্ছে, তাহলে আমাদের চাষিদের জমি নিচ্ছে কেন জমিগুলো? যদিও পুরসভার দাবি, হাইকোর্ট ডিভিশন বেঞ্চ যেটা আপডেট করেছে যে এখানে একটা জায়গায় 27 একর আর একটা জায়গায় 20 একর, এই 47 একর জায়গা যে ভেস্টিং প্রসেসকে আইডেন্টিফাই করে দিয়েছে। আমরা সেই ল্যান্ডটাকে ঘিরছি। এটা কোনো ব্যক্তিগত মালিকানার কোনো বিষয়ও নয়। জমি ঘিরে এই বিতর্কের পাশাপাশি সিঙ্গুরকে দেখে সরকার অধিগৃহীত জমি ফেরতের দাবিও উঠেছে নানা জায়গা থেকে। বর্ধমান, শিলিগুড়ি, রঘুনাথপুর, রাজারহাট নিউ টাউন, বোলপুর, ক্রমশ দীর্ঘ হচ্ছে তালিকা। বীরভূমের বোলপুরে 2001 সালে শিবপুর মৌজায় শিল্পের জন্য অধিগৃহীত 300 একর জমিতে শিল্প না হওয়ায় জমি ফেরতের দাবিতে বিক্ষোভে নেমেছেন কৃষকরা। তাদের দাবি, শিল্প না হলে সিঙ্গুরের মতোই ক্ষতিপূরণ সহ জমি ফেরত দেওয়া হোক। শিল্পের দাবি উঠছে দুবরাজপুরের লোবাতেও। সেখানকার কৃষি জমি রক্ষা কমিটি এলাকায় কয়লা খনি শুরুর আর্জি জানিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি দিয়েছে। কলকাতার উপকণ্ঠে রাজারহাট নিউ টাউনেও বাম আমলে অধিগৃহীত জমির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং যে জমিতে প্রকল্প হয়নি তা ফেরতের দাবিতে সরব কৃষকরা। সম্প্রতি হিডকোর দফতরের সামনে বিক্ষোভ দেখান তারা। এবিপি আনন্দ।